জন্য, কারণ আগে আমাদের এই মামলাটা জিততে হবে যেভাবেই হোক, বাই হুক অর বাই ক্রুক। এটা আমাদের স্ট্র্যাটেজি নিতে হবে। রাজ্য সরকার একটা স্ট্র্যাটেজি নিচ্ছে, বলছে ফান্ডামেন্টাল রাইট হয়ে গেছে, লিখে দিয়েছে হাইকোর্ট একটা জায়গা থেকে। তাহলে যদি ফান্ডামেন্টাল রাইট হয়, তাহলে কি ডিএ কি করে ফান্ডামেন্টাল রাইট হতে পারে? আমরা রাজ্য সরকার, ফেডারেশন অফ স্টেটস, আমরা আমাদের মতন দেবো। এই যে জায়গাটা বারবার তোলার চেষ্টা করছে রাজ্য সরকারের তরফ থেকে, আপনারা হিয়ারিংয়েও শুনে থাকবেন রাজ্য সরকারের আইনজীবী বারবার এটা তুলছে, যেটার জন্য জজের প্যান ইন্ডিয়া এফেক্টে চলে যাচ্ছে, প্যান ইন্ডিয়া আরো বড় একটা আকারে নিয়ে নিচ্ছে। আগে আমাদের যেটা মূল, যেটা স্ট্র্যাটেজিগতভাবে আমাদের মামলা লড়ার তো একটা স্ট্র্যাটেজি থাকে, স্ট্র্যাটেজিগতভাবে এই মামলাটা আগে আমাদের জিততে হবে। এই মামলাটা জেতা মানে এসএলপিটা রাজ্য সরকারের খারিজ করতে হবে বা আমাদের ফেভারে অবজারভেশন নিয়ে এসে আমাদেরকে জিততে হবে, এইটা আমাদের স্ট্র্যাটেজি। এখন যদি ফান্ডামেন্টাল রাইটের চক্করে আমরা ঢুকে গিয়ে এটা যদি কোনো নেগেটিভ এক্সপেক্ট হয়ে যায়, তাহলে কিন্তু এটা উল্টো বুমেরাং হয়ে যেতে পারে। এটা সব সিনিয়রদের একমত। কারণ আগে আমাকে লিগালি এস্টাবলিশড রাইট, লিগালি এনফোর্সিয়েবল রাইট, এইটা আমাদের আগে সবার আগে প্রতিষ্ঠা করতে হবে। এটা যদি প্রতিষ্ঠা হয়ে যায়